হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার। আমি সুস্মিতা আর আমি তোমাদের জন্য আরেকটি ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে এসেছি, যেটি হলো ফিস্ক্যাল পলিসি থেকে ক্লাস নাম্বার 7। তার আগে ফিস্ক্যাল পলিসি থেকে আরও 6টা ক্লাস করিয়েছি, যেগুলি তোমরা আমাদের এই চ্যানেলের মধ্যেই পেয়ে যাবে। প্লেলিস্টে গেলে তোমরা সিরিয়াল ওয়াইজ খুব সুন্দরভাবে ক্লাসগুলি পেয়ে যাবে, যেখান থেকে দেখলে তোমাদের সুবিধা হবে এবং তোমাদের জন্য এই ক্লাসগুলি দেখলে অনেকটাই হেল্পফুল হবে। তো তোমরা জানো টিটিএ ডিসির মধ্যে এই ফিস্ক্যাল পলিসির পার্টটা রয়েছে, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। আর এক্সামের ডেট যেহেতু দিয়ে দিয়েছে, যেটা হলো 9th মার্চ, তো আমাদের হাতে বেশি একটা সময় নেই। তো তার জন্য আমরা বেশি বেশি করে খুব ইনফরমেটিভ ক্লাস আমাদের এই চ্যানেল দ্য সাকসেস মাস্টারে আমরা নিয়ে আসবো, এবং আমরা নোটসও প্রোভাইড করছি, যার মধ্যে থেকে অনেকেই তোমরা নোটস নিয়ে নিয়েছো এবং অনেকেই তোমরা ফোন করেছো নোটসটা নেবে। তো নোটের ব্যাপারে জানার হলে বা নোটসটা নিতে হলে তোমরা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে জেনে নিতে পারো। তো তোমরা জানো আমাদের এই চ্যানেল দ্য সাকসেস মাস্টারে টিপিএসসির ক্লাস, টিটিএডিসির ক্লাস এবং টেটের ক্লাসও হয়ে থাকে। ওকে, তো টেটের ক্লাসের ব্যাপারে জানার হলে, নোটস নেওয়ার হলে আমাদের এখানে নোটসও আছে। এডমিশন নেওয়ার জন্য বা কোচিং সেন্টারে ভর্তি হওয়ার জন্য যে আমাদের এখানে অফলাইন ক্লাসের সুবিধা রয়েছে টেটের জন্য, সেটার জন্য তোমরা আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। তো টেটের ক্লাসের ব্যাপারে, নোটসের ব্যাপারে, নোটের প্রাইস কত বা টিটিএডিসি যে নোটের প্রাইসটা কত, সেটা আমি বলে দেবো। আগে তোমরা ক্লাসটা দেখে নাও, তারপর বাকি যে বিষয়গুলি আছে সেগুলি তোমরা জেনে নিতে পারো। আর আরেকটা জিনিস, যারা আমাদের থেকে টিটিএডিসির নোটসটা নেবে, ডাইরেক্টলি নোটসটা নেবে, তাদের জন্য থাকবে কি মক টেস্ট। মক টেস্টের জন্য আলাদা কোনো পেমেন্ট করতে লাগবে না। এই মক টেস্টটা কিন্তু তোমরা পেয়ে যাবে, যারা আমাদের থেকে নোটসটা নেবে তারা পেয়ে যাবে এই মক টেস্টটা। ওকে, আমাদের এখানে টেটের নোটসও রয়েছে, সায়েন্সের এবং আর্টসের টেট 1 এবং টেট 2 দুটারই নোটস রয়েছে। তোমরা যারা আর্টসের আছো আর্টসেরটা নেবে, যারা সায়েন্সের আছো সায়েন্সেরটা তোমরা নিতে পারো। ওকে, বাকি বিষয়গুলো আমি পরে বলে দিচ্ছি, আগে তোমরা ক্লাসটা দেখে নাও, তারপর বাকি বিষয়গুলিও জেনে নিতে পারবে। তো আজকে এটা ফিস্ক্যাল পলিসি থেকে ক্লাস নাম্বার 7। ওকে, তো আর ফিস্ক্যাল পলিসি ক্লাস নাম্বার 7-এ ফার্স্ট যে কোশ্চেনটা সেটা হলো 1 নাম্বার, চেল্লা কমিটি রিপোর্ট কনসিস্ট অফ। চেল্লা কমিটি রিপোর্ট কনসিস্ট অফ, এখান থেকে আমি শুধু আনসারটা বলে দিচ্ছি, সবগুলো অপশান পড়লে ভিডিওটা লেন্দি হয়ে যাবে। তো এখানে কারেক্ট আনসার হবে অপশান নাম্বার সি, অল, অর্থাৎ ইন্টারিম রিপোর্ট অ্যান্ড ফাইনাল রিপোর্ট। চেল্লা কমিটি রিপোর্ট কনসিস্ট অফ ইন্টারিম রিপোর্ট অ্যান্ড ফাইনাল রিপোর্ট, অপশান নাম্বার সি হবে এটা কারেক্ট আনসার। এ এবং বি এটা দুইটাই কি কারেক্ট, তো তার জন্য অপশান নাম্বার সি হবে কারেক্ট আনসার। Chilla committee report consists of interim report and final report. 2 number, the taxable capacity of a person can be measured in terms of. The taxable capacity of a person can be measured of in terms of what? The correct answer is option number C, all, অর্থাৎ wealth and income. The taxable capacity of a person can be measured in terms of কি হবে? Wealth and income. ওকে, সো অপশন নাম্বার সি হবে এটা কারেক্ট আনসার, বোথ এ অ্যান্ড বি অথবা অল। 3 number, equality in taxation refers to. Equality in taxation refers to. Correct answer is option number A, equality in sacrifice. Option number A, equality in sacrifice. Equality in taxation refers to equality in sacrifice. Option number A is the correct answer. 4, a combination of progressive and proportional tax. কি হবে? এটা হবে অপশন নাম্বার এ, ডিগ্রেসিভ ট্যাক্স। অপশন নাম্বার এ, ডিগ্রেসিভ ট্যাক্স। এ কম্বিনেশন অফ প্রোগ্রেসিভ অ্যান্ড প্রপোর্শনাল ট্যাক্স ইজ ডিগ্রেসিভ ট্যাক্স। এক্সাম্পল অফ নন ট্যাক্স রেভিনিউ। নন ট্যাক্স রেভিনিউর এক্সাম্পল এখানে কী কী রয়েছে? গিফটস অ্যান্ড গ্রান্টস, স্পেশাল অ্যাসেসমেন্ট, দেন অল। তো কারেক্ট আনসার কী হবে? অল, অর্থাৎ স্পেশাল গিফট অ্যান্ড গ্রান্টস অ্যান্ড স্পেশাল অ্যাসেসমেন্ট এই দুইটাই হবে। তো তার জন্য অপশন নাম্বার সি হবে এটা কারেক্ট আনসার। নন ট্যাক্স রেভিনিউর এক্সাম্পল হলো গিফট অ্যান্ড গ্রান্টস আর একটা স্পেশাল অ্যাসেসমেন্ট। সো অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। 6 নাম্বার, কুইড প্রো কিউ মিনস। কুইড প্রো কিউ মিনস এটার মানে কি? তো এটা হলো কারেক্ট আনসার অপশন নাম্বার এ, ডাইরেক্ট বেনিফিট। অপশন নাম্বার এ, ডাইরেক্ট বেনিফিট। কুইড প্রো কিউ মিনস ডাইরেক্ট বেনিফিটস। 7 number, the chairman of the 13th Finance Commission of India was, and the correct answer is option number A, Vijay Kelkar. The chairman, the 13th Finance Commission, India 13th Finance Commission is the chairman, তিনি হলেন Vijay Kelkar. Option number A is the correct answer. 8 number, the taxes whose burden can be shifted to others so that those who pay these taxes to the government do not bear the whole burden but pass it on
wholly or partly to others are referred। এটা JSA 2021 এর মধ্যে এসেছে, 2021 JSA এক্সামের মধ্যে এই কোশ্চেনটা এসেছে। তো এটার কারেক্ট আনসার কি হবে? অপশন নাম্বার ডি, ইনডাইরেক্ট ট্যাক্স। অপশন নাম্বার ডি, ইনডাইরেক্ট ট্যাক্স হলো এটার কারেক্ট আনসার। 9 number, which measures of macroeconomic stabilization program stated that the government can justifiably raise user charges on public utilized like electricity, irrigation, transportation and water? আর এটাও দেখো JSA 2021 এর মধ্যে এই কোশ্চেনটাও কিন্তু এসেছে, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, ফিসকাল অ্যাডজাস্টমেন্ট। অপশন নাম্বার সি, ফিসকাল adjustment। Okay, fiscal adjustment measure of macroeconomic stabilization program stated that the government can justifiable raise use charges on public utilized like electricity, irrigation, transportation and water। তো কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, ফিসকাল অ্যাডজাস্টমেন্ট। আর এটা 2021 মধ্যে JS এর এক্সামের মধ্যে এসেছে। দেন 10 number, expenditure incurred on civil administration and defense is classified as, এটাও JSA 2021 এর মধ্যে এসেছে। and the correct answer is option number D, non plan expenditure। what non plan expenditure? option number D is the correct answer। 11 number, which tax will be categorized as direct tax? তো ডাইরেক্ট ট্যাক্স কি, এটা কিসে ক্যাটাগরাইজ হলো? and এটাও দেখো JSA 2021 এর মধ্যে এসেছে। কি হবে কারেক্ট আনসার? অপশন নাম্বার ডি, কর্পোরেট ট্যাক্স। ওকে, সো কর্পোরেট ট্যাক্স উইল বি ক্যাটাগরাইজ অ্যাজ ডাইরেক্ট ট্যাক্স। কর্পোরেট ট্যাক্সটা কি ক্যাটাগরাইজ হয় কিসে? ডাইরেক্ট ট্যাক্সে, যেটা 2021 JSA এক্সামে এসেছে। অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার। 12, with an increase in margin requirement availability of credit in the economy, and the correct answer is option number B। Okay, option number B, decreases। option number B, decreases। with an increase in margin requirement availability of credit in the economy decreases। okay, margin requirement যখন ইনক্রিজ হবে, বাড়বে, তখন তার availability কি হবে? ক্রেডিটের availability কি হবে? ইন ইকোনমির মধ্যে কমবে, মানে ডিক্রিজ হবে। সো অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। 13, consider the following statements about monetary policy committee MPC। MPC ফুল ফর্মটা দেখে নাও, মনিটারি পলিসি কমিটি। সো এখানে কি করতে বলো? এখানে স্টেটমেন্ট দেওয়া হলো যে কিসের ব্যাপারে স্টেটমেন্ট দেওয়া হলো? মনিটারি পলিসি কমিটির ব্যাপারে স্টেটমেন্ট দেওয়া হলো। আর এখান থেকে বলেছে স্টেটমেন্টগুলি কোনটা কারেক্ট হবে। তো এখানে কি কি রয়েছে? মনিটারি পলিসি কমিটি MPC ইজ এ 6 মেম্বার কমিটি। এই যে MPCটা একটা 6 জন মেম্বারের কমিটি, নাকি ইটস কোর mandate is to fix the benchmark policy interest rate to contain inflation within the target level। it is headed by the governor of RBI। তো এটাতে কোনটা কারেক্ট হবে? এখানে কারেক্ট আনসার হলো অপশন নাম্বার এ, 1, 2 and 3। এই তিনটা স্টেটমেন্টই কি কারেক্ট? ওকে, এই তিনটা স্টেটমেন্টই হলো কারেক্ট। সো অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 14, and the question is, under which equilibrium tool RBI fixes minimum limit to loan and advances that can be made above which the commercial banks cannot exceed? And the correct answer, option number A, rationing of credit। option number A holo eta correct answer, rationing of credit। 15, reserve repo rate is a tool used by RBI too। and the correct answer, option number A, absorb liquidity। absorb liquidity। option number A হলো correct answer। 16, consider the following statement। এটার মধ্যে তিনটা স্টেটমেন্ট দেওয়া আছে, আর নিচে কোনটা কারেক্ট হবে সেটা বললো, মানে স্টেটমেন্টগুলোর মধ্যে কোনটা কারেক্ট হবে। তো এটা কারেক্ট আনসার হলো অপশন নাম্বার এ, 2 and 3 অনলি। অর্থাৎ এখানে 2 নাম্বার স্টেটমেন্ট, 3 নাম্বার স্টেটমেন্টটা কারেক্ট হবে। তো 2 নাম্বার স্টেটমেন্টটা কি? CRR is adjust to manage liquidity and inflation। and the third number is, a purchase of government securities injects money in the market, which of the following is correct? তো এখানে কি হবে? 3 নাম্বার এবং 2 নাম্বার স্টেটমেন্টটা কারেক্ট হবে। 2 and 3 only, 2 and 3 are the correct। so option number A is the correct answer। okay, option number A is the correct answer। 2 number statement and 3 number statement is correct। 17, when the Reserve Bank of India announces an increases in the cash reserve ratio, what does it mean? and the correct answer is, the commercial banks will have less money to lend। কমার্শিয়াল ব্যাংক যেটা কি হয়, উইল হ্যাভ লেস মানি, যেটা কম মানি হয় ল্যান্ড করার জন্য, স্পেন্ড করার জন্য। ওকে, সো অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। দেন 18, which of the following
guidelines by the RBI does not hamper the profitability of commercial bank of India এখানে not বললো কোশ্চেনটাকে ভালোভাবে দেখে নেবেন which of the following guidelines by RBI does not hamper the profitability of commercial bank of India so correct answer হলো অপশন নাম্বার ডি ব্যাংক রেট অপশন নাম্বার ডি ব্যাংক রেট so bank rate কি হবে এটা correct answer so which of the following guideline that is bank rate the guideline that by the RBI does not hamper the profitability of commercial banks in India so option number D is the correct answer 19 on which commission's recommendation Reserve Bank of India was established so কোন কমিশনের রিকমেন্ডেশনে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াটা এস্টাবলিশড হয়েছে and the correct answer is option number B ওকে 2 নম্বর অপশন হিলটন ইয়াং কমিশন এটা একটা কমিশন যার রেকমেন্ডেশনে যে আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াটা এস্টাবলিশড হয়েছে সো অপশন নাম্বার 2 ইজ দ্য কারেক্ট আনসার হিলটন ইয়াং কমিশন and the last question of this class is the Reserve Bank of India was established on কবে established হয়েছে আরবিআই তো কারেক্ট আনসার হলো অপশন নাম্বার এ এপ্রিল 1 1935 ওকে 1935 এ এপ্রিলের 1 তারিখ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এস্টাবলিশড হয়েছে সো অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার তো এই ছিল আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন তো আজকের এই ক্লাসের মধ্যে আমরা 20টা এমসিকিউ নিয়ে আলোচনা করলাম তো তার আগে আরও কিছু ক্লাস করিয়েছি যেগুলি তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে তো এরকমভাবে আরও ভালো ভালো ইনফরমেটিভ ক্লাস আমাদের এই চ্যানেলের মধ্যে আমরা নিয়ে আসবো তো আমাদের সাথে থাকো পাশে থাকো এবং আমাদের চ্যানেলটা হেল্পফুল মনে হলে সাবস্ক্রাইব করে দিও তাহলে যখনই আমরা কোনো ক্লাস দেবো কোনো ভিডিও নিয়ে আসবো কোনো আপডেট দেবো তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং তোমরা সবচেয়ে প্রথম সেই ভিডিওটা দেখতে পারবে যেটা তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে ওকে সো আজকের ক্লাসের মধ্যে আমরা 20টাই আলোচনা করলাম পরের ক্লাসে আরও ভালো ভালো ইনফরমেটিভ ক্লাস কিন্তু আমরা নিয়ে আসবো তো আমাদের সাথে থাকো তো তোমরা জানো আমাদের কোচিং সেন্টার থেকে আমরা নোটস প্রোভাইড করছি আমাদের সাকসেস মাস্টার কোচিং সেন্টার থেকে আমরা নোটস প্রোভাইড করছি ওকে সো আমাদের কাছে টিপিএসসি TTADC আর তাছাড়া টেটের নোট আমাদের কাছে রয়েছে ওকে সো TTADC তো এক্সামটা নেক্সট মান্থেই 9 তারিখ তো তোমরা জানো আমাদের হাতে বেশি সময় নেই তার জন্য অনেকেই তোমরা নোটস অলরেডি নিয়ে নিয়েছো অনেকেই ফোন করেছো নেবে বলে এবং যারা এখনও নোটসটা নাওনি বা নিতে চাও তো তোমরা এই নাম্বারে ফোন করে জেনে নিতে পারো যোগাযোগ করতে পারো আমাদের সাথে তো TTADC যে নোটের প্রাইসটা সেটা হলো 1500 টাকা 1500 টাকার মধ্যে তোমরা ফুল নোটসটা পেয়ে যাবে আর তার সাথে পেয়ে যাবে কি নোটস প্লাস মক টেস্ট ওকে প্লাস মক টেস্ট পেয়ে যাবে মক টেস্টের জন্য আলাদা কোনো পেমেন্ট করতে লাগবে না এটার মধ্যে ইনক্লুডেড আছে যারা আমাদের থেকে ডাইরেক্টলি নোটসটা নেবে তাদের জন্যই কিন্তু শুধুমাত্র থাকবে এই অনলাইন মক টেস্টটা কীভাবে হবে অনলাইন হবে সেটা কীভাবে হবে আমরা গ্রুপের মধ্যে জানিয়ে দেবো যারা যারা নোটস নিচ্ছ তোমাদেরকে আমরা গ্রুপের মধ্যে অ্যাড করবো সেই গ্রুপের মধ্যে আমরা জানিয়ে দেবো কীভাবে তোমরা মক টেস্টটা নেবে মক টেস্টটা শুধুমাত্র তাদের জন্য যারা আমাদের থেকে নোটসটা ডাইরেক্টলি নিচ্ছে তাদের জন্য ওকে তো 1500 টাকার মধ্যে তোমরা ফুল নোটস এবং মক টেস্টটা পেয়ে যাচ্ছ TTADCর মধ্যে যে সিলেবাসটা রয়েছে সম্পূর্ণ সিলেবাসটাই কিন্তু থাকবে আমাদের এই নোটসের মধ্যে যে টিপিএসসি তোমরা জানো টিপিএসসির মতো এবং TTADCর মধ্যে কিছু কমন টপিক রয়েছে যেরকম ধরো জিকে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে ইংলিশের পার্টটা রয়েছে তো সেগুলি যারা আমাদের থেকে TTADCর নোটসটা নিচ্ছ এখান থেকে কিন্তু হাফ তোমাদের কভার হয়ে যাবে এখান থেকে আজ পরবর্তী সময়ে জব ওরিয়েন্টেড পার্ট যে TPSসি আরেকটা পার্ট রয়েছে জব ওরিয়েন্টেড পার্ট সেটা কম্পিউটার রিলেটেড সেটার নোটসটা আমরা পরবর্তী সময় খুব তাড়াতাড়ি আমরা নিয়ে আসবো খুব সম্ভবত নেক্সট মান্থে আমরা নিয়ে আসবো তো তখন তোমরা শুধু সেই জব ওরিয়েন্টেড পার্টটা নিলেই কিন্তু চলবে কারণ বাকি পার্টটা তো তোমরা এখনই পেয়ে যাচ্ছ TTADCর মধ্যে আর যারা এখন নোটসটা তোমরা নাও নি তাহলে তখন কিন্তু তোমাদের পুরোটা নোটস নিতে লাগবে যে TPSসির মধ্যে যে পার্টটা আছে পুরোটা নোটস নিতে লাগবে এটার প্রাইসটা কত হবে সেটাও আমরা পরবর্তী সময় জানিয়ে দেবো আর তাছাড়া আমাদের এখানে টেটের ক্লাস হয় সেটা তোমরা জানো টেটের অফলাইন ক্লাস হয়ে থাকে আর আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা ক্লাস করিয়ে থাকি তো টেটের যে নোটের প্রাইসটা সেটা বলে দিচ্ছি নোটের প্রাইস 3000 টাকা যারা নোট নিতে চাও তোমরা অফলাইন ক্লাস করবে না বা তোমরা করতে পারছো না অনেকেই জব করছো প্রাইভেট জব করছো বা টাইম হচ্ছে না বাড়ি দূরে তো তাদের জন্য আমরা এখানে নোটস রয়েছে তোমরা নোটস নিতে পারো নোটের প্রাইসটা হলো 3000 টাকা টেট 1 নোটের প্রাইস 3000 টাকা টেট 2 নোটের প্রাইসও 3000 টাকা এখন যদি যাও টেট 1 এবং 2 দুটোই নেবে তাহলে কত হবে তাহলে হবে কম্বাইন নোটের প্রাইস 5000 টাকা ওকে আর আমাদের এখানে যে অফলাইন কোচিংয়েরও সুবিধা রয়েছে টেটের জন্য সেটার প্রাইসটা বলে দিচ্ছি অফলাইন কোচিংয়ের জন্য টেটের জন্য এডমিশন ফিস 5000 টাকা এবং মান্থলি ফিস 500 টাকা
যার মধ্যে তোমরা কি পেয়ে যাচ্ছ, নোটস পেয়ে যাচ্ছ, মক টেস্ট পেয়ে যাবে, অনলাইন এবং অফলাইন দুটোই কিন্তু পেয়ে যাবে। যে অফলাইনটা 100 মার্কসের বা 150 মার্কসের প্রত্যেক মাসে হয়ে থাকবে, আর যেটা যে মাসের লাস্টে হবে পুরো মাস যা কিছু পড়ানো হলো, তারপর অফলাইন মক টেস্ট হবে ওয়েমার শিট বেসড, যেটা আমরা প্রিন্টেড কোশ্চেন দেবো, ওয়েমার শিট প্রোভাইড করবো, তারপর মক টেস্টটা হবে। আর যে অনলাইন মক টেস্টটা রয়েছে সেটা প্রতিনিয়ত হয়ে থাকে, যেরকম ক্লাসের মধ্যে 1-2টা টপিক করানো হলো, তারপর অনলাইন মক টেস্টটা হলো। ওকে, তো 5,000 টাকা এডমিশন ফিস, 500 টাকা মান্থলি ফিস। এটা গেল কি টেটের জন্য। তো আশা করি টেটেরটা তোমরা ভালো করে বুঝতে পেরেছো, এবং টিপিএসসি এবং টিটিএডিসি যে নোটের ব্যাপারটাও তোমরা বুঝতে পেরেছো। তাছাড়াও কোনো কনফিউশন থাকলে, কোনো কোয়েরিজ থাকলে তোমরা এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করে জেনে নিতে পারো, অথবা হোয়াটসঅ্যাপও করতে পারো। নাম্বারটা 6009340523 নম্বরে। ওকে, আর আমাদের ক্লাসগুলি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে জানাবে ভালো লাগছে কিনা, এবং পরবর্তী সময়ে তোমরা কোন টপিকের উপর ক্লাস চাও সেটাও কিন্তু আমাদের কমেন্ট করে বলে দেবে। তোমাদের নিড অনুসারে আমরা ক্লাস নিয়ে আসবো। তো আমাদের সাথে থাকো, পাশে থাকো, আর চ্যানেলটা হেল্পফুল মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।